আজ আমার ব্যবসার উন্নতি দেখেছো, সব আমার জন্য, বুঝলে? তোমাকে একটা গল্প বলি, শোনো, ঠিক আছে? কি গল্প বলো দেখি। একটা হোটেল ছিল, আচ্ছা। সেখানে সকালের জলখাবার খুব ভালো বানাতো, ঠিক আছে? সকালের জলখাবার ভালো বানাতো, সেই জন্য লোকজন আসতো, খুব ভিড়ও হতো। সেই ভিড়েই একজন রোজ রোজ একজন আসতো, খাওয়া দাওয়া করতো আর না পয়সা দিয়ে চলে যেত। আর একজন সেটা নোটিস করছিল, কয়েকদিন ধরেই সে দেখছে যে এরকম হচ্ছে, একজন আসছে, খাচ্ছে দাচ্ছে, চলে যাচ্ছে। তো সেই লোকটা দেখতে দেখতে আর না থাকতে পেরে হোটেল মালিককে গিয়ে বলল যে একজন তোমাকে বোকা বানাচ্ছে। সে বললো কেমনভাবে? না কি রোজ একজন আসছে, খাওয়া দাওয়া করছে, তোমাকে না পয়সা দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। তখন হোটেল মালিক বলল যে এই কথাটা আজকে তুমি আমায় প্রথম বলনি, এর আগেও অনেকে বলেছে। আর আমি যখন প্রথমবার এই কথাটা শুনি, আমি তার পিছন করেছিলাম, ঠিক আছে? সে পাশেই রাস্তায় ভিক্ষা করে, আমি তাকে কোনো কথা বলিনি, অপমানও করিনি। এই ভিড় যে দেখছো, এই ভিড়টা তার জন্য। তার চোখ তো কপালে উঠলো যে দোকানে ভিড় ওর জন্য কেন? কারণ সে নাকি তাকে একদিন দেখেছিল যে সে দোয়া করছে, দোকানের সামনে দাঁড়িয়ে উপরওয়ালার কাছে দোয়া করছে যে হে উপরওয়ালা, তুমি ভিড় দাও যাতে আমি খেয়ে চলে আসতে পারি। তো ওর দোকানে ভিড়টা কিসের জন্য? সেই দোয়ার জন্য, ঠিক আছে? তো আমাদের জীবনে যা কিছু হয় আমাদের নিজেদের পরিশ্রমের তো হয়, কিন্তু সেটা সব সময় না। অনেক সময় এরকম হয় যে অন্যের দোয়ায় আমাদের জীবনে উন্নতি হয়, বুঝেছো? আচ্ছা। যে তুমি পরিশ্রম করছো সেটা ঠিক